বান্দা যদি নেককার হয়, ইমানদার হয়, তাহলে তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা কমায়া দেয়। শোনেন, ভালো করে শোনেন হাদিসের ভাষা। নেককার বান্দার যখন মরণ আসে, নেককার, তিরমিজি শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর, মা মিন মুমিন ইল্লা ওয়া লাহু বাবান, বাবুন ইয়াসআদু মিনহু আমালু। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক ইমানদারের জন্য দুটি দরজা আকাশের ভিতরে আছে। কয়টি দরজা? দুটি দরজা। বাবুন ইয়াসাদু মিনহু আমালু, তার একটি দরজা দিয়ে নেককার ইমানদার বান্দা যে আমল করে, ওই আমলগুলো আকাশে উঠে যায়। ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকু, আর একটা দরজা, ওই দরজা দিয়া ইমানদারের জন্য রিজিক নামে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন ইবনে আমার থেকে, প্রত্যেক ইমানদারের দুটি দরজা। বান্দা ইমানদার যখন মারা যায়, ফাইদা মাতা বাকায়া আলাই, ইমানদার যখন মারা যায়, ওই দরজাগুলো আল্লাহর কাছে কাঁদতে থাকে, বলে আল্লাহ, তুমি তোমার ইমানদার বান্দাটারে উঠায়া নিলা, আমার দরজা দিয়ে আর কোনো আমল উঠবে না, আমার দরজা দিয়ে আর তার জন্য রিজিক নামবে না। ইমানদার যখন মারা যায়, আল্লাহ বলে আকাশ জমিন তার জন্য কাঁদে। ইমানদার যখন মারা যায়, যেই ইমানদার যেই জমিন দিয়ে হাঁটে, যেই জমিনে সেজদা দেয়, যেই মানুষের সাথে কথা বলে, যেই গাছের অক্সিজেন গ্রহণ করে, ওই গাছ কাঁদে, ওই জমিন কাঁদে, আকাশ কাঁদে। ইমানদার যখন মারা যায়, হাদিসের ভিতরে আসছে, ইমানদারের মরার আগে ফেরেশতারা আজরাইল একটা ফেরেশতাদের বহর নিয়া, জান্নাতের কাফনের কাপড় নিয়া, জান্নাতের কাফনের কাপড় নিয়া, মেশকে আম্বারের সুগন্ধি নিয়া ইমানদারের শিয়রে বসে যায়। ইমানদারের পাশে বসে ওই ইমানদারের ভিতরে থাকা রূহটাকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ওগো ইমা পবিত্র আত্মা, আল্লাহর হুকুমে বের হয়ে যাও। আল্লাহ তাআলা ইমানদারের বডি থেকে নিঃশ্বাসের সাথে, শ্বাসের সাথে, মহাব্বতের সাথে, ভালোবাসার মাধ্যমে রূহটাকে বের করে ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে উঠায়া, মেশকে আম্বারের সুগন্ধি দিয়া জান্নাতের ফেরেশতারা দলবদ্ধ হয়ে আকাশের দিকে উঠতে থাকে। প্রথম আকাশের দরজার কাছে যখন যাওয়া হয়, প্রথম আকাশের ফেরেশতারা বলে, কে কে মারা গেল? বলে অমুকের ছেলে অমুক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ফেরেশতারা বলে, হ্যাঁ হ্যাঁ, সে নেককার ছিল। জান্নাতের ফেরেশতারা আকাশের দরজা খুলে দেয়, সালাম দেয় তাকে। দ্বিতীয় আকাশে যায়, অভ্যর্থনা জানানো হয়। তৃতীয় আকাশে যায়, অভ্যর্থনা জানানো হয়। সপ্তম আকাশ পার করে নেককারের রূহটাকে ইল্লিয়িন নামক জায়গায়, জান্নাতের একটা শাখা ইল্লিয়িন নামক জায়গায় আল্লাহ তাআলা নেককারের রূহটাকে রেখে দেয়। আমার ভাইরা, পক্ষান্তরে বদকারের রূহ যখন কবজ করার সময় আসে, দুনিয়াতে যারা আল্লাহরে মানে নাই, নিজের মন মতো চলেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, সুদ ঘুষ হারামকে দুনিয়াটারে কাটায়া দিয়েছে, দুনিয়ার সময় যখন শেষ হয়ে যায়, যখন মরণের সময় আসে, কিতাবের হাদিসের ভিতরে আসছে, আজরাইল তার দলবল নিয়া এমন একটা ভয়ানক বিভৎস চেহারা নিয়ে আসে। একবার হযরত ইব্রাহিম খলিল আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল, তুমি যখন বদকারের রূহ কবজ করো, কোন আকৃতিতে আসো? আজরাইল বলে, খলিলুল্লাহ, সহ্য করতে পারবেন না? আজ ইব্রাহিম বলে, না, আমি একটু দেখতে চাই, সহ্য করব। বলে, ওইদিকে তাকান। ইব্রাহিম একটু পিছনের দিকে তাকাইলেন। আজরাইল একটু পরে বলে, এবার তাকান। ইব্রাহিম এবার মুখটা ঘোরায়া তাকায়া দেখে সামনে বিশাল দত্ত আকারের বিশাল একটি প্রাণী, যার পরনে এত দুর্গন্ধ কাপড়, যেই দুর্গন্ধের ঠেলায় নাক মুখ যেন পচে মুখ দিয়া বের হয়ে যাবে। চোখের ভিতরে, নাকের ভিতরে, গোটা মুখের ভিতরে যেন আগুনের লীলা, জলমল আগুন যেন টলমল করছে, আগুন যেন টপকায়া টপকায়া পড়ে। হযরত ইব্রাহিম সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে এলো। হযরত ইব্রাহিম বলে, আজরাইল, আল্লাহ যদি বদকার বেঈমান নাফরমানদের জন্য কোনো শাস্তি নাও দেয়, তোমার এই আকৃতিও যদি বদকারদের সামনে আসে, এই আকৃতি তার জন্য শাস্তি হিসাবে যথেষ্ট। এ ভাই, বদকারের সামনে যখন আসে, দেখবেন অনেক সুন্দর মানুষ মরার আগে কালো হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। কারণ হলো, কিতাব হাদিসের ভিতরে আসছে, বেঈমানের যখন মরণ হয়, তখন আজরাইল তার বিবস্ত্র চেহারা নিয়ে হাজির হয়ে যায়। আজরাইল এসে বলে, হে শয়তান আত্মা,
আল্লাহর নাফরমানি করেছিস, আল্লাহর হুকুম মানিস নাই, নামাজ পড়িস নাই, নাফরমানি করেছিস, গুনাহ করেছিস, বের হ। সেই আত্মা বের হতে চায় না, বডির ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, দৌড়াদৌড়ি করে। এবার আজরাইল তার পায়ের নখের আঙ্গুল থেকে টানা শুরু করে। একটা জীবন্ত ছাগলকে যেমন চামড়া ছিঁড়াইলে যত কষ্ট হয়, তার থেকে কোটি 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 গুণ কষ্ট দিয়া আজরাইল টাইনা টাইনা সমস্ত পশমের গোড়া গোড়া থেকে রু টানে, টাইনা টাইনা বের করে, টাইনা বের করে কষ্ট দিয়া বের করার পর ওই আত্মাটারে ভালো কোনো কাপড়ে নয়, গন্ধযুক্ত কাপড়ের ভিতরে পেঁচায়। ফেরেশতারা যখন উপরে যায়, পৌঁছায়, উঠতে নাই ফেরেশতারা, আকাশের ফেরেশতারা বলে না 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 না, ও পাপিষ্ঠ বান্দা, ওর জন্য আমরা আকাশের দরজা খুলবো না, খুলবো না, খুলবো না। আকাশে উঠতে দেওয়া হয় না, জমিনের নিচে নামায়া নামায়া সিজ্জিন নামক জায়গায় বৎকারের রুটারে নিক্ষেপ করে দেওয়া হয়। এই জন্য ভাইয়ার আমার, কিভাবে মরবেন? কবি বলেন, মৌত ऐसी चीज है जिसमें कोई शोभा नहीं, लेकिन मुर्दा को कफन मिलने का कुछ इका नहीं, मौत को चखना है सबको শিরিনিয়া খা রহো, সবাইকে মরণ সাথ করতেই হবে। দোয়া করেন আল্লাহ, কবি দোয়া করে, আরজু হ্যায় ऐ खुदा मुझे नसीबी मौत हो। মরণ তো আমাদেরকে আস্বাদ করতেই হবে, করতেই হবে। আল্লাহ বাগ্গা মউত দিয়েন না, দিয়েন না। আল্লাহ আমাদেরকে সৌভাগ্য মউত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।